ফিল্ম বিরতির পর আবারও নজর রাখবো মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে 10 জনের বেশি পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা, আহত 50-এরও বেশি। স্থগিত করে দেওয়া হয়েছে আখড়ার মৌনী অমাবস্যার পুণ্যস্নানের লাভে আজ মৌনী অমাবস্যা এবং মৌনী অমাবস্যায় পুণ্যস্নানের লাভে লাখো লাখো কোটি কোটি ভক্তদের পুণ্যার্থীদের ভিড় জমে মহাকুম্ভে। এবং পুণ্যার্থীদের ভিড় এবং হঠাৎ করেই ব্যারিকেড সরে যাওয়ায় হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে এবং তার জেরেই পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা, এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। এবং যার জেরে 10 জনের মৃত্যু হয়েছে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদি সরকারিভাবে এখনই সেই বিষয়ে কিছু জানানো হয়নি। 50-এর বেশি পুণ্যার্থী তারা আহত হয়েছেন। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে পুরো বিষয়টি জেনেছেন এবং পাশে থাকার আশ্বাসও দিয়েছে। উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। রাজীব, আর ঠিক কি জানা যাচ্ছে? কারণ ইতিমধ্যেই 10 জনের যে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, সরকারিভাবে উত্তরপ্রদেশ সরকারের তরফে কিছু কি বলা হচ্ছে সে বিষয়ে? দেখো, উত্তরপ্রদেশ সরকার একটি গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকে বসছেন এবং তারা সেই বৈঠক নিয়ে ব্যস্ত। এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। উল্টো দিকে যেটা জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত গতকাল রাত পর্যন্ত মহাকুম্ভে কতজন স্নান করেছেন। কুম্ভ মেলা যবে থেকে বসেছে এবং তারপরে এখনো পর্যন্ত প্রায় 20 কোটি মানুষ সেখানে গিয়ে স্নান করেছেন এবং আজকেই সেখানে কয়েক কোটি মানুষের ভিড় হওয়ার কথা। এখানে নানা প্রশ্ন উঠছে। তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে বুধবার ভোরে অর্থাৎ আজকে ভোরে সেখানে পদপিষ্ট হয়েছেন অনেকে এবং হাসপাতালে 50 জনের বেশিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মহিলা। তারা স্নান করতে এসেছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে জোটবদ্ধভাবে তারা স্নান করতে এসেছিলেন এবং যে ঘটনাটি ঘটেছে তারা সেক্টর 2 হাসপাতালে গেলেই বোঝা যাচ্ছে যে সেখানে এই ঘটনাটি ঘটেছে। সঙ্গমের কাছে, যেটা 11 থেকে 17 নম্বর যে স্তম্ভ, সেই স্তম্ভের কাছে এই ঘটনা ঘটে। সেখানে পদপিষ্ট হয়েছেন মূলত তাড়াহুড়ো করার জন্য এবং হুড়োহুড়ি করার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এবং এই ঘটনায় পদপিষ্ট হওয়া এবং 10 জনের মৃত্যুর আশঙ্কা, সেই সংখ্যাটা বাড়তে পারে কিনা, এরকম যখন একটি আশঙ্কা তৈরি হচ্ছে তখন সেখানে মেলা কর্তৃপক্ষ এবং আখাড়া পরিষদ যেগুলি রয়েছে তারা আজকের যে পুণ্যার্থীদের স্নান, সেই স্নানের ঘাট থেকে তাদের সরে যেতে আহ্বান জানিয়েছে এবং যাতে স্নান সারাদিন ধরে হয় এবং সেক্ষেত্রে নিয়ম মেনে হয় সেই বিষয়গুলির উপর তারা জোর দিচ্ছে। মূলত একটি বিষয় বারবার আসছে, সেটা হলো গত 19 তারিখ সেখানে আমরা জানি যে মহাকুম্ভের একটা অংশে আগুন লাগে এবং ভয়াবহ সেই আগুনে অনেক কিছুই একেবারে সন্ন্যাসী সাধুদের যে তাঁবু সেগুলি পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে দেখা গেল যে মৌনী অমাবস্যার যে অমৃত স্নান ভোর, সেখানে একেবারে পদপিষ্টের ঘটনা ঘটলো। আমরা জানি যে 144 বছর পরে এই মহাকুম্ভ মেলা বসেছে এবং ত্রিবেণী যোগও রয়েছে। তাই ত্রিবেণী সঙ্গমে গিয়ে অনেকেই স্নান করতে চান এবং মনে করা হচ্ছে কয়েক কোটি মানুষ আজকে জড়ো হতে পারে। আমরা জানি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্নান করার জন্য, এই অমৃত স্নান করার জন্য ভিড় জমাচ্ছে। আর সেই ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে নাভিশ্বাস উঠেছে প্রশাসনের। যত রকম ব্যবস্থা করা যায় সবই প্রশাসন ব্যবস্থা করেছে, তা সত্ত্বেও ভিড় এড়ানো যাচ্ছে না এবং সেই কারণেই এই দুর্ঘটনা। কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, এই কারণে যোগী আদিত্যনাথের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন, সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। যোগী আদিত্যনাথ রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে এই মুহূর্তে বৈঠক শুরু। ঠিক এই জায়গায় আসবো, রাজীব সঙ্গে থাকো। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বিপর্যয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি রয়েছেন। পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রীও। 3 বার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রাণ নিয়েও আলোচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও কথা হয়েছে যোগী আদিত্যনাথের। এ বিষয়ে আপডেট নেব। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। রাজীব, বলো। একেবারেই মুখ্যমন্ত্রীর আবাসে বৈঠক শুরু হয়েছে, যেখানে মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকরা এবং উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। কিভাবে এই ধরনের দুর্ঘটনার মোকাবিলা করা যায়, দুর্ঘটনা এড়ানো যায়, সব থেকে বড় কথা তাই নিয়েই কিন্তু এই আলোচনা। এমনিতেই মহাকুম্ভ মেলা ঘিরে বিপুল আয়োজন রয়েছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রয়েছে। অনেক দূর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও একের পর এক ঘটনা ঘটে চলেছে। এক্ষেত্রে
প্রশাসন এবং স্থানীয় সূত্র যা জানাচ্ছে যে যতটা আয়োজন তার তুলনায় বিপুল সংখ্যক মানুষ এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটছে। ক্ষেত্রে সরকারিভাবে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটি বড় ব্যাপার। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুমি যেমনটা বললে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একাধিকবার কথা বলেছেন, সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এখন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে এবং মৃত্যুর সংখ্যা সরকারিভাবে হয়তো কিছুক্ষণ পরে জানানো হবে। ধন্যবাদ রাজীব। আর এই দুর্ঘটনার জেরে, বিপর্যয়ের জেরে দুটি দিন অমৃত স্নানের দিন হিসাবে গণনা করা হবে। 14 তারিখ মকর সংক্রান্তির দিন এবং দ্বিতীয়টি হচ্ছে 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন, এমনটাই জানা যাচ্ছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বিপর্যয়, ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিপর্যয়ের কথা শোনার পরই 3বার যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে 6টি ছবি আপনাদের সামনে রাখছি। যা যা জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে মহাকুম্ভে অমৃত স্থানের লাভে পুণ্যার্থীদের, লাখ লাখ পুণ্যার্থীদের ভিড় জমেছিল এবং হঠাৎই মধ্যরাতে হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। ব্যারিকেড খোলার পরই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং তার জেরে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে এবং যার জেরে 10 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 50-এর বেশি পুণ্যার্থী তারা জখম হয়েছেন, আহত তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং মৌনী অমাবস্যায় অমৃত স্নান স্থগিত করা হয়েছে। এবং এই বিপর্যয়ের জেরেই 2025-এ মহাকুম্ভে দুটি দিন একেবারে অমৃত স্নানের দিন হিসাবে গণনা করা হবে। একটি হচ্ছে 14 তারিখ মকর সংক্রান্তির দিন এবং দ্বিতীয়টি হচ্ছে 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন, এমনটাই জানানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।